আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা গুজরাটি প্রেমী বা সেলাই প্রেমী, হাতের কাজ করতে অনেক পছন্দ করেন, তাদের জন্য আমার এই ভিডিও। আমি চেষ্টা করব খুবই সহজে গুজরাটি সেলাইটা শেখানোর জন্য। সেই জন্যই আমার ভিডিও দেয়া। আমার চ্যানেলে অবশ্যই একটু ফলো রাখবেন, তাইলে গুজরাটি সেলাইটা সহজেই শিখতে পারবেন। আজকে নিয়ে আসছি গুজরাটি সেলাইয়ের এক ঘরের গুজরাটি, লম্বা গুজরাটিটা। দেখেন, আমি প্রথমে একটা সোজা দাগ টানছি, তারপরে গুজরাটির 6টা ঘর আঁকছি, তারপরে একটা কর্নার থেকে সুতা উঠালাম। কাজ করছি মূলত লাচি সুতা দিয়ে। সুই হচ্ছে 2 ইঞ্চির মতো লম্বা, আর সুতা হচ্ছে লাচি সুতার 3 পার্ট নিয়ে কাজ করা শুরু করেছি। আমি বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। আমি আজকে গড়টা ব্রড করতেছি। গুজরাটি সেলাইটা অতটা কঠিন না যতটা কঠিন মনে করেন। গুজরাটি সেলাই খুবই সহজ, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই গুজরাটি সেলাই সহজে শিখতে পারবেন। আর আমার চ্যানেলে এক ঘরের গুজরাটি সেলাইয়ের ব্রডটা দেয়া আছে। এক ঘরের গুজরাটি সেলাইয়ের ব্রডটা যদি ভালো করে শিখেন অবশ্যই গুজরাটি সেলাই শিখতে পারবেন, একেবারেই ইজি বা সহজ। যদি একবার না পারেন তারপর বারবার ট্রাই করবেন। একবার না পারলে 10 বার 20 বার অবশ্যই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, শিখে ফেলতে পারবেন। দেখেন, আমি 6টা ঘর আঁকছি। 6টা ঘরের মধ্যে প্রায় 1 পার্ট ব্রড করা হয়ে গেছে। এখন খেয়াল রাখবেন আমি কিভাবে ব্রডটা করতেছি। এখন দেখেন 6টা ঘর। এখন আমি এটার একটা সুতার উপর দিয়া নিয়েছি। যদি বিজোড় সংখ্যা হয় বা 6টা ঘর 7টা হয়, তাইলে এটার নিচ দিয়ে দিতে হবে। আর যদি জোর হয় তাহলে অবশ্যই এটার উপর দেওয়া হবে, তাহলে সহজ হবে। এখন আমি একটা পর্দা দিলাম আর একটা নিচ দিয়ে দিলাম। এই এক ঘরের গুজরাটি ব্রডের এটাই আসল সমস্যা, অনেকে বুঝতে পারে না, সব একই রকম দিয়ে ফেলে। সেজন্য একটা সুতার উপর দিয়ে দিবেন আর একটা সুতার নিচ দিয়ে দিবেন। আমি এখানে 6টা ঘর করে দেখালাম, কিন্তু অনেক সময় ফ্রেমে যতটুকু আটে জায়গা হয় অতটুকু নিয়েই কিন্তু গুজরাটি সেলাই করে। আমি 6টা দেখালাম। এখানে যদি 7টা হয় তাহলে অবশ্যই প্রথমটা নিচ দিয়ে সুতাটা দিবেন, পরেরটার উপর দিয়ে দিবেন। এখানে 6টা যেহেতু সেহেতু পরে দিছি। এখন দেখেন আমি ব্রড করতেছি। দুইটা হচ্ছে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিয়েছি। এখন কর্নারে দিলাম। এখন 3টা সুতা হয়েছে, 1 2 3। 3টা প্রথমটা বাদ দিয়ে 2টা নিচ দিয়ে দিলাম। এখন আবার দেখেন দুইটা হয়েছে, 2টা তাহলে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিলাম, এই কর্নারে দিয়ে দিলাম। এখন আবার 3টা হয়েছে, 3টার মধ্যে প্রথমটা বাদ দিয়ে 2টা নিচ দিয়ে দিলাম। এভাবেই পুরো এক সাইডে গুজরাটি সেলাই ব্রড করতে হবে। লম্বা গুজরাটিতে এক সাইডে ব্রড হয়ে তারপর আবার প্রথম থেকে যেখান থেকে শুরু করেছেন আবার ওইখানে এসে শেষ হবে। এভাবে গুজরাটি সেলাইয়ের ব্রড হয়। 16 ঘরের গুজরাটি বলেন, 4 ঘরের গুজরাটি বলেন, 1 ঘরের গুজরাটি, 3 ঘরের গুজরাটি, সব গুজরাটি সেলাইয়ের মধ্যে ঠিক এভাবেই ব্রড করতে হয়। কিন্তু একটু খেয়াল করতে হবে কোনটার নিচ দিয়ে দিতে হবে কোনটার উপর দিয়ে দিতে হবে, একটু খেয়াল করলেই পারবেন অবশ্যই। আশা করি সবাই বুঝতে পারবেন। না বুঝলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দিতে কিভাবে গুজরাটি সেলাই করতে হয়। আমি চেষ্টা করি খুব ইজিভাবে শিখাইতে, কারণ আমার অনেক স্টুডেন্ট আছে। আজ পর্যন্ত অনেক স্টুডেন্টদেরকে এই গুজরাটি সেলাইটা শিখাইছি, সবাইকে ইজিভাবে শিখাইছি, সবাই সহজে পারছে। আশা করি আপনারাও পারবেন। অনেকে তো শিখলো অফলাইনে, এখন অনলাইনে আমার ফ্রেন্ড ফলোয়ার অনেকে আছে, তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে অবশ্যই আমি শিখাতে চাই, সেই জন্যই আমার ভিডিও বানানো। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন।
সে আশাই করি। আর আমার চ্যানেলটারে সাপোর্ট করবেন যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। নতুন চ্যানেল যেহেতু খুলেছি, আমার কথার মাঝে একটু আঞ্চলিকতা আসতেই পারে, কিছু মনে করবেন না। এখন দেখেন আমি ব্রড করতেছি। 3টা সেলাই, 3টা হয়েছে, একটা বাদ দিয়ে 2টা নিতেছি। এখন আবার 4টা হয়েছে। 4টা, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠালাম শুরুর উপর, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠালাম। এভাবে এক গড় ব্রড হয়ে গেছে। আবার দ্বিতীয় গড় ব্রড করে ফেললাম। তারপরে দেখেন তৃতীয় গড়ে আসছি। তৃতীয় গড়ে এক গড় বাদ দিয়ে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টার উপরে উঠালাম, আবার তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠালাম। আবার এখানে 3টা হয়েছে। 3টাতে প্রথমটা বাদ দিয়ে 2টা নিচ দিয়ে দিয়েছি। এখন আবার কর্নারে ঢুকলাম। তারপরে দেখেন 1 2 3 4, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাইছি এবং তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি শুয়ের উপরে। তারপরে আবার এই ঘরেও 3টা হয়েছে। আবার 4টা হয়েছে। 4টার মধ্যে এই যে প্রথমটা বাদ দিয়েছি, দ্বিতীয়টা উঠাইছি, আবার তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি। ঠিক এভাবে ব্রড করতে হয়। এই প্রথম ঘরে আসা পড়ছি, প্রায় ব্রড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এই যে 4টা হয়েছে, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠেছি, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠেছি। এই যে দেখেন আমার ব্রড হয়ে গেছে। কি সুন্দর হয়েছে ব্রডটা, দেখছেন? খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আশা করি সহজে বুঝতে পারছেন। ভবিষ্যতে আরও ভালো করবেন ইনশাআল্লাহ, দোয়া করি।